নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমাদের অনুষ্ঠানের বাকি অংশ আমরা তোমাদেরকে দেখাতে পারিনি, তার জন্য নতুন করে আবার ভিডিও শুরু করলাম। তো শেষ অংশ দেখানোর জন্য তো মোটা বন্ধুরা দেখতে থাকো কি হচ্ছে, কোথা থেকে কি করছে। তো পাশে থাকো, সাথে থাকো, দেখতে থাকো। হরে কৃষ্ণ। কি করবেন? না ওই যে চাকরি হয়ে গেছে বড় চাকরি দিয়ে আসলাম। এই ভাষা কি হবে? মরিচ রাধে রাধে। মরিচ রাত রাত ভাষা রাত রাত গাছটাতে সুন্দর লেবু হয়েছে, দেখছেন? বন্ধুরা, এখানে রান্নাবান্না কিছু হয়েছে, যেমন ডাল রান্না হয়ে গেছে, ডাল ফোড়ন দেওয়া কমপ্লিট। তো এদিকে আমাদের স্বাধীন দাদা আমাদের কিছু বলতেছিল। আর এই যে দিদি রান্না করছে, এই সবিতা দি, তারপরে হচ্ছে যে আমাদের মেজদি, ছোটদি সবাই মিলে রান্না করছিল। এখন নিজে শুক্তো রান্না করবে, তার জন্য শুক্তো না সরি সে একটা সবজি রান্না করবে। সবজির জন্য সবজিগুলো সব সিদ্ধ করে ঝরা দিয়ে রেখেছে যাতে জলটা ঝরে যায়। আর ওদিকে হচ্ছে অন্য দিদিরা, তারা হচ্ছে পূজার প্রসাদের জন্য ফল বানাচ্ছে। সবাই মিলে কিন্তু হাতে হাতে কাজ করছে। 10 মিলি করি কাজ, হারে জিতি নাহিলাজ। তো এখানে আসলে ব্যাপারটা এরকমই। যেহেতু ভগবানকে উদ্দেশ্য করে অনুষ্ঠানটা হচ্ছে, সেক্ষেত্রে সবাই কিন্তু হাতে হাতে মিলিয়ে কাজ করছে। রাধে রাধে। আমাকে ডাল তার উৎসব করে দেন, আমাকে এরকম লাগবে আমাকে তাড়াতাড়ি অপসর করে দেন। বন্ধুরা, এদিকে দুধ পটলের কোরমা করার জন্য এখানে নারকেলের দুধ বের করা হচ্ছে। তো প্রথমে নারকেল কুড়িয়ে তারপরে ব্লেন্ডারে একটু পিষে তারপরে হচ্ছে গরম জল দিয়ে ছেনে ছেনে নারকেলের দুধটা বের করা হচ্ছে। তো আমি এই কাজটি করছিলাম। আর পটলের এই রেসিপিটা অবশ্য আমাকেই করতে দেওয়া হয়েছিল, যে কারণে আমি খুব দায়িত্ব সহকারে কাজগুলো করছিলাম। আর এদিকে আমাদের সুকণ্ঠদা, সে পটল ভাজছিল, ডোবা তেলে পটলগুলো ভেজে দিচ্ছিলো। ওদিকে আমাদের এক দাদা বসে আছে, আর এই যে স্বাধীনদা বিভিন্ন রকমের ইনস্ট্রাকশন দিয়েই যাচ্ছে কীভাবে কি করতে হবে, কোনটা করলে ভালো হবে। তবে উনি কিন্তু অনেক দায়িত্ব নিয়ে কাজ করেন, যে কাজে হাতে নেন সেটা দায়িত্ব সহকারেই সম্পূর্ণ করার চেষ্টা করেন। এবং উনি অনেক জ্ঞানী এবং একজন পরম ভক্ত ভগবানের, এটা বলতে হবে, কারণ ওনার নিষ্ঠার কোনো তুলনা নেই। উনি খুবই নিষ্ঠা ভরে ভগবানের আরাধনা করে থাকেন। এদিকে পায়েস রান্নাও কমপ্লিট হয়ে গেছে। তো যাই হোক বন্ধুরা, এদিকে আমার কিন্তু নারকেলের দুধ বের করা কমপ্লিট প্রায়। সামান্য কিছু কাজ বাকি আছে, সেটা আমি করে নিচ্ছি। বন্ধুরা, এদিকে পটল রান্না করার জন্য আমি তেলে গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা এবং জিরা ফোড়ন দিয়ে এদিকে আমি নারকেলের দুধ এবং সাথে কিছু গরুর দুধ দিয়ে দিলাম একসাথে। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ, সামান্য পরিমাণে চিনি, আর হচ্ছে সামান্য কাঁচা লঙ্কা বাটা। এটা দিয়ে আমি এবার গ্রেভিটা তৈরি করে নিচ্ছি বন্ধুরা। চিনির পরিমাণটা একটু বেশি দিয়েছি, কারণ হচ্ছে যে পটলের কোরমাতে যাতে পটলটা একটু মিষ্টি মিষ্টি খেতে হয়, তার জন্য। তো আমি সুন্দর করে এদিকে গ্রেভিটা তৈরি করে নিচ্ছি। বন্ধুরা, এই পটলের এই রেসিপিটা কিন্তু অসাধারণ একটা রেসিপি।
বন্ধুরা চলো আমরা দেখে আসি ভক্তরা এখন কি করছে সবাই। তো বন্ধুরা কিছুক্ষণ গান কীর্তন শুনে এসে আবার গ্রেভিটা দেখলাম হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা পটলগুলো সুন্দর করে গ্রেভির মধ্যে দিয়ে দিলাম। তো বন্ধুরা দেখো কালারটা দেখতে কতটা সুন্দর হয়েছে। তো আমি উঠানোর আগ মুহূর্তে আমি এর মধ্যে সামান্য পরিমাণে জিরার গুঁড়া আর হচ্ছে গরম মশলা আর ধনিয়ার গুঁড়া দিয়ে নিয়েছি। তো নিয়ে উঠিয়ে নিয়েছি। কারণ বৃন্দাবনবাসীর প্রাণ হরণ করবে স্বয়ং বিষ্ণু নিজেরা। পরমানন্দে পুষ্পক রসে করে তাদেরকে প্রেমানন্দে হরিবোল বলে বৈকুণ্ঠে নিয়ে যাব। হরে কৃষ্ণ। মহারাজের মৃত্যু যেখানে সময় কাল শেষ হয়ে গিয়েছিল, সেই স্থানে ঋষিগণ, মুনি ঋষি, সমস্ত দেবতাকুল, সমস্ত তীর্থাদি, সমস্ত পুণ্য সেই স্থানে ব্রহ্মকুণ্ডে সরস্বতী নদীর তীরে সমবেত হয়েছিল। যেখানে মহারাজ হরে কৃষ্ণ মহাময়ী বৈষ্ণব ধর্ম করো, যখন মহাভয়ের কেউ হবে, কেউ যখন পাবে না, পুত্র, কন্যা, মা, বাবা, ভাই, বন্ধুরা ভাগবত পাঠ শেষে ভক্তদের সেবা দেওয়া হয়। তো মাঝে খানিকক্ষণ বৃষ্টি হয়েছে, যার জন্য একটু বিশৃঙ্খলতা তৈরি হয়েছিল। তো যাই হোক এখন সব কিছুই ঠিক আছে। প্রথমে অনেক ভক্তরা সেবা নিয়েছে, যেটা আমি ভিডিও করতে পারিনি, একটু ঝামেলার মধ্যে ছিলাম। তো এখন আমি শেষ মুহূর্তে ভক্তদের সেবা দেওয়ার সময়টাকে তোমাদেরকে একটু শেয়ার করলাম। তো যাই হোক বন্ধুরা আজকে আর কথা বাড়াচ্ছি না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো।